অর্থাৎ এই পরীক্ষা যিনি সমন্বয় করেন আমাদের শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক জনাব আমিনুর রহমান পিন্টু ভাইকে। ধন্যবাদ জাহাঙ্গীর স্যারকে। আমরা যেহেতু একাদশে যারা আছে তাদের একটু অ্যালার্টনেস আসবে এখান থেকে। আমরা কলেজের পক্ষ থেকে একটা প্রসপেক্টাস তৈরি চলছে আমাদের অধ্যক্ষ স্যারের বিশেষ করে কিছু গাইডলাইন আছে সেখানে। ওখানে আমাদের সারা বছরের কার্যক্রম, কখন বার্ষিক পরীক্ষা, কখন অর্ধবার্ষিক পরীক্ষা, কখন এই প্রস্তুতি পরীক্ষা, আমাদের কলেজের ক্লাস রুটিন, ইভেন বাৎসরিক ছুটির তালিকা সব ওখানে থাকবে। তো আমাদের শিক্ষার্থীদের আমরা একাদশের যে বার্ষিক পরীক্ষা হাফ ইয়ারলি হবে তার আগেই, অর্থাৎ কলেজে এসেই তারা 1-2 মাস পরে কেমন আগালো এটা জানার জন্য আমরা একটা পরীক্ষা নিই। আবার সেকেন্ড ইয়ারে ওরকম পরীক্ষা হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে আমরা 2টা বা 3টা বা কখনো 4টে পরীক্ষাও নিতে পারি। তো পরীক্ষাগুলিতে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য আমরা প্রথম দ্বিতীয় যারা হয় প্রত্যেক বিভাগ থেকে সায়েন্স আর কমার্স তাদেরকে পুরস্কার দিই। তো আজকে যেহেতু আমাদের পুরস্কার বিতরণের কথা, আমাদের অনেক শিক্ষার্থী অনুপস্থিত আছে। তো একজন উপস্থিত আছে, আমরা তাকে আমাদের অধ্যক্ষ স্যারের হাত দিয়ে পুরস্কার দিচ্ছি এবং বাকিদেরকে আমরা অধ্যক্ষ স্যারের রুমে পরের আগামী দিন পুরস্কার দেবো। আমি পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বাণিজ্য বিভাগে দ্বিতীয় হয়েছিল মারিয়া খাতুন, তাকে আমাদের অধ্যক্ষ স্যার সহ অতিথিদের পুরস্কার দিয়ে জন্য অনুরোধ করছি। মারিয়া খাতুন, আমরা করতালি দিই, সবাই করতালি দিতে থাকি। যে কোনো অর্জনই আসলে কিন্তু অত্যন্ত ভালো লাগা। পুরস্কার সবাই পেতে চাই, উপহার পেলেই ভালো লাগে। তো আমরা চাই যে আমাদের এখানে যারা বসে আছো তারা মনে মনে ভাবো যে আগামী পরীক্ষার পুরস্কার আমি নেব। তো যেহেতু আমাদের সময় কম, অন্য যারা পুরস্কার প্রাপ্ত তারা আসেনি, আমি পুরস্কার অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি জাহাঙ্গীর স্যারকে পরবর্তী অংশ পরিচালনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ পিন্টু ভাই। এটা ভেবো না যে শিক্ষার্থীরা মনে হয় কলেজে আসে না। আসলে আজকে যেহেতু এই উদ্বোধনী অনুষ্ঠান, ক্লাস ওরিয়েন্টেশন চলবে, স্বাভাবিকভাবেই ক্লাসের কার্যক্রম চলবে না, এই জন্য আমাদের শিক্ষার্থীরা উপস্থিত হয়নি। একটু গাফিলতি করেছে আর কি। আলোচনা পর্ব শেষ করে নিয়ে এসেছি, আর বেশি কথা বাড়াবো না। আপনাদের ভালো না লাগলেও ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শোনাচ্ছেন। জানি না এটা হয়তো আমরা আপনাদের কাছে কোনো বার্তা পৌঁছে দিতে পেরেছি কিনা। আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে, অবশ্যই ব্যক্তিগত অনেক প্রশ্ন থাকতে পারে। যেহেতু আপনার সন্তান এখানে আসবে, এই প্রশ্নগুলো আপনারা সরাসরি কথা বলবেন, আমাদের অধ্যাপক স্যারের সাথে কথা বলবেন, স্যারের রুমে বসে কথা বলবেন। এখানে আর কোনো প্রশ্ন উত্তর করবে আমরা যাচ্ছি না, এটা হয়তো করবো না। কলেজ প্রধানের সাথে কথা বলা মানেই সকলের সাথে কথা বলা। এবার আমি অন্তিম পর্যায়ে আমার সকল নবাগত শিক্ষার্থী মেয়েরা, আমার মেয়েও এবার এসএসসি পাস করেছে। আজকে তোমাদের মতোই সেও তার কলেজের প্রথম দিনে ক্লাস করতে গিয়েছে। ও বিজ্ঞান বিভাগ থেকে পাস করছে, যশোর MM কলেজে ভর্তি হয়েছে। সকালবেলায় আমি ওকে দিয়ে এসেছি, যেতে বলছিল, সাথে যেতে পারিনি, অল্প একটু দিয়ে চলে এসেছি, কলেজের প্রোগ্রাম ছিল। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আর শিক্ষার্থীরা, তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা সকল শিক্ষক তোমাদের সাথে আছি। প্রাতিষ্ঠানিক বিষয়ে, ব্যক্তিগত বিষয় নয়, প্রাতিষ্ঠানিক বিষয়ে যত প্রয়োজনগুলো লেখাপড়া সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত, পাঠ সংক্রান্ত, পরামর্শ সংক্রান্ত, অবশ্যই অধ্যক্ষ স্যার সহ আমরা সদা জাগ্রত, সদা প্রস্তুত আছি এই সহযোগিতা করার জন্য। আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। এই দোয়া চেয়েই আমি আপাতত কথা শেষ করব। আর এবার কথা বলবেন, সকল দিক নির্দেশামূলক কলেজের বিষয় সম্পর্কে কথা বলবেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় স্যার, আমাদের অভিভাবক, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রসন্ন মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী দিনে আগত আমার প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ ধরে নিজেদের সময় নষ্ট করে
আমাদের সাথে সময় দিচ্ছেন, এর জন্য জীবনগাছা মহিলা কলেজের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অনুরোধ করবো আমার প্রিয় শিক্ষার্থী মায়েরা, দয়া করে তোমরা একটু চুপ থাকো। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে। তোমাদের নাস্তার ব্যবস্থা আছে, তোমার গার্জিয়ানদেরও নাস্তার ব্যবস্থা আছে। একটু অনুরোধ করছি একটু চুপ থাকতে। আমি একটু দেখি তো কার কার ঠোঁট নড়ছে না, আমি একটু দেখতে চাই। আমার কিন্তু সব নজরে আসছে, কার কার ঠোঁট নড়া মানে কথা বলা। একটু অনুরোধ, কেউ তোমরা কথা বলবে না প্লিজ, আমি অনুরোধ করছি। তোমরা সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান শেষ করবে, এটা আমার প্রত্যাশা। তো আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমার এই অনুষ্ঠান পরিচালনার যারা আয়োজক, তারা সেই সকল প্রিয় সহকর্মী সহ অন্যান্য সকল সহকর্মীদের জানা আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি আমার দৃষ্টিতে খুব সফলতা অর্জন করেছে বলে আমি মনে করছি। আর আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম প্রত্যেকে ডেকে ডেকে, যে আমাদের প্রধান যে আমাদের মানে দেখার বিষয় সেটা হলো বাংলাদেশে যেমন ড্রেস চিনে মানে পোশাক দেখে বোঝা যায় এটা পুলিশের লোক, এইটা বিজিবির লোক, এইটা আর্মির লোক। ঠিক তদ্রুপ আমাদের জীবনগাছা মহিলা কলেজের প্রথম পরিচিতিটা হবে তোমাদের পোশাক থেকে। আর আমি কিন্তু পোশাকের ব্যাপারে আমার সামনে যারা সম্মানীয় অভিভাবকবৃন্দ আছেন, আমি প্রত্যেকেই বলেছি যে উদ্বোধনী ক্লাসে যে আপনারা পোশাকের যে টাকা এটা নিয়ে আসবেন। আপনারা কি সবাই নিয়ে আসছেন? কে কে নিয়ে আসছেন? একটু আমি হাত তুলে আমি দেখতে যাচ্ছি, এবং আমি আপনাদের কাছে গিয়ে আমি এই পোশাকগুলো তুলে দিব। কারণ আপনার সন্তান যখন পোশাক পরে কলেজে আসবে, ধরেন বাসা থেকে পোশাক পরে কলেজের উদ্দেশ্যে বের হয়েছে, কিন্তু কলেজে আসেনি, আপনার সন্তান বা আমার সন্তান বাজারে কোথাও ঘোরাঘুরি করছে, তখন কিন্তু বাজারের যে কেউ দেখে বলবে এই মেয়েটা তো মহিলা কলেজের মেয়ে, এখানে কি করছে। তখন কিন্তু তোমাকে ওই বাজার থেকে কলেজে যাও, সোজা কলেজে যাও। আমি কিন্তু আমার অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাটুকু বলছি, কারণে আপনি তো বাড়ি থেকে আপনার মেয়েকে কলেজে পাঠাচ্ছেন, কিন্তু আপনার মেয়ে আসছে কিনা, বা আপনার মেয়ে যদি বাইরে যেও থাকে তাহলে কিন্তু মেয়েকে তাড়িয়ে কলেজে পাঠাবো সাধারণ পাবলিক। কেন? ড্রেস তো দেখছি মহিলা কলেজে, এই মেয়েটা এই এলাকায় থাকে, এই এলাকাতে মহিলা কলেজ থাকে, তাহলে আপনি কিন্তু নিশ্চিত থাকবেন এবং নিরাপদ থাকবেন। এবং আমরাও আশ্বস্ত হলাম যে আমাদের মেয়েটি তার বাবা মার কাছ থেকে আমাদের কাছে আসে। তো আমি এই সময়ে যারা যারা ড্রেসের টাকা নিয়ে আসছেন, আমি এখন নিজ হাতে প্রথমত আমি আপনাদের হাতে তুলে দেবো, আমার নিজ হাতেই দেব। এরপরে যারা নিয়ে আসেননি তারা কিন্তু আগামীকালকের ভিতরে সবাই টাকা দিয়ে দেবেন, আমি এখান থেকে দিয়ে দেবো আপনাদের ড্রেস। আর এখন আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আমি কেন আপনার কাছ থেকে বা মহিলা কাছ থেকে নিব? আমি কিন্তু প্রত্যেক গার্জিয়ানের আমি দেখা দিয়েছি যে বাজার থেকে যদি কিনতে চান তাহলে এই কাপড় তাহলে 120-30 টাকা গজ নেবে, আর আমি পাইকারি দোকান থেকে নিয়েছি 100 টাকা গজ, 6.5 গজ লাগবে কাপড়। আমি সেই 650 টাকার কথাই আমি আপনাদেরকে বলেছি। একই সাথে বলেছি যে আপনাদের ড্রেস তৈরির ব্যাপারে যদি বাজার থেকে তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 300 টাকা নেবে, হয়তো 10-20 টাকা কম নেবে। কিন্তু আমি আর এক দর্জির সাথে কথা বলছি, জুয়েলার্সের সাথে কথা বলছি, তারা 270 টাকা 60 টাকা এরকম নেবে আমাকে বলেছে। এখন আপনারা অনেকেই কিন্তু বাড়িতে নিজেদের পোশাক তৈরি করেন, আমি বলবো না যে আপনি ওই দর্জির কাছে যান, আপনি অবশ্যই আপনার সন্তানের পোশাকটা আপনি বাড়িতে তৈরি করবেন। তো এই একটা বিষয় গেল পোশাকের বিষয়।
এরপরে আসি যে আমাদের কলেজের নিয়ম শৃঙ্খলা কি। আপনারা যারা গার্জিয়ান, আমি ছাত্রীদেরও শোনার জন্য বলছি আর গার্জিয়ানদের বিশেষ করে আপনাদের উদ্দেশ্য করছি। আপনার মেয়ে যখন কলেজে পাঠাবেন, আপনার মেয়েকে কলেজে কি কি ক্লাস হলো বাড়ি ফেরার পথে শুনবেন, জানতে চাইবেন কি কি পড়েছে বা কি কি কোন ক্লাস হয়নি সেটাও জানতে চাইবেন। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ক্লাসটি হয়নি সেই ক্লাসটি সম্পর্কে আমার কাছে প্রশ্ন করা, মোবাইলে করবেন যে স্যার এই ক্লাসটা কেন হলো না, এবং ওই ডিপার্টমেন্টের ওই স্যারের কাছে আপনারা সরাসরি ফোন করবেন, করে বলবেন আমার মেয়ে এসে বললো যে এই ক্লাসটা হলো না, কেন হলো না। আমাদেরকে আপনারা জবাবদিহিতার মধ্যে রাখেন প্রত্যেকেই। আমরা কিন্তু আশা করি যে আপনাদের এই জবাবদিহিতার মধ্যে দিয়ে আপনাদের সন্তানকে আমাদের কাছে পাঠাচ্ছে নিশ্চিন্তে, আমরা যেন আপনাদের সন্তানকে আপনাদের চাহিদা মতো, আপনাদের আকাঙ্ক্ষা মতো স্থানে যেন আমরা পৌঁছাতে পারি। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু আপনার সন্তানদের সুন্দরভাবে মানে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো না। আপনাদের থাকতে জবাবদিহিতা আমাদের সাথে, ছাত্রদের সাথে, আপনার যারা গার্জিয়ান আছে। আর আমি ছাত্রীদের উদ্দেশ্যে বলি, যখন এমনও হয় স্যারেদের ক্লাস নেওয়ার কথা মনে থাকে না, থাকে সবসময়, হয়তো দেরি হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, তোমরা একজন গিয়ে স্যারের স্যার সম্ভবত আপনার মনে ক্লাস আসা অবশ্যই স্যার ব্যস্ত থাকে, হয়তো খাতা দেখতে দেখে খেয়াল রাখে, এটাও হতে পারে। তো তোমরা গিয়ে স্যারকে বা ম্যাডামকে সারা দিয়ে আমাদের ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করবে, ঠিক আছে? এগুলো বা নিয়মিত কলেজে আসবে, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিত কলেজে পাঠাবেন। পাঠানোর পরে আপনাদের যে চাহিদা, আমরা সেটা নিঃসন্দেহে আল্লাহর রহমতে আপনাদের সন্তানদের যে চাহিদা, আপনাদের যে চাহিদা আমাদের কাছে পাঠানোর যে উদ্দেশ্য, আমরা সেই উদ্দেশ্যটি সফল করবো, করার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্রের মুখ দিয়ে শুনেছেন, আমার সহকর্মীদের মুখ দিয়ে শুনেছেন আমাদের কলেজের কৃতিত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের কথা, গুণের কথা শুনেছি। অর্থাৎ আপনার এই প্রতিষ্ঠানটি যে সুন্দরভাবে আপনারা আপনার সন্তানদেরকে পাঠাবেন, আমরা ঠিক সেইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সহযোগিতা করবো। এটাই হলো আমার প্রত্যাশা। আর সময় অনেক হয়েছে, আমার মনে হয় সবাই ব্যস্ত, আপনারা গার্জেনরা ব্যস্ত। তো আপনারা যারা টাকা নিয়ে আসছেন, আমি উদ্বোধন করতে চাচ্ছি যে একজন আসে একে একে আসেন, এসে স্যার আসেন, আর এই ছবি একটা ছবি আচ্ছা, আপনারা অভিভাবককে আমি অনুরোধ করছি, আপনারা সবাই আমার রুমে চলেন এবং বাকি যারা আমার মায়েরা আছো, ছাত্রীরা আছো, তোমরা এখানে থাকো, তোমাদের নাস্তা এখানে দেওয়া হবে। আর আমার অভিভাবকদেরকে আমার রুমে গিয়ে নাস্তা দেওয়া হবে এবং ওখানে আমার এই জিনিসগুলো আপনাদের কাছে টাকা দেবে, আপনাদেরকে দিবে। তো আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আর আমার প্রিয় অভিভাবক কিন্তু চলেন আমার সাথে চলেন, আমরা একসাথে নাস্তা করি। আচ্ছা, অভিভাবক শুরু করেন। আমার প্রিয় শিক্ষার্থী, বসো। আর অভিভাবক আপনারা উঠে আসেন।
আপনারা প্রিন্সিপাল স্যারের রুমে যাবেন। আর শিক্ষার্থীদের অভিভাবকরা অবশ্যই একটু কষ্ট হলেও অনুরোধ করছি আপনারা প্রিন্সিপাল স্যারের রুমে যান।